তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই যে ইসেকে এই ধরনের স্লোগান, আমি বললাম যে এটা তো জামাত ছাড়া শিবির ছাড়া বা তাদের বংশধর ছাড়া তো কেউ এই ধরনের স্লোগান বাংলাদেশে দেবে না। তো ও পরিষ্কার বলল যে ওখানে যেটা আমরা বলেছিলাম যে এরকম ঘটতে পারে এবং সেটা কিন্তু ঘটে গেছে। এই ঘটনার ভেতর দিয়ে পরিষ্কার হয়ে গেছে এখন জামাতের রেটরিক, জামাত যে রাজনীতি করে আসছে ৭১ থেকে শুরু করে সেই একই রাজনীতি। জামাতের রাজনীতি কিন্তু এতটুকু বদলায়নি। ৭১ যেমন রাজাকারদের তারা মহিমান্বিত করেছে, রাজাকারদের যদি মুক্তিযোদ্ধা হত্যা করে তাকে শহীদ বলেছে, এবং ৭৫-এর পর তারা শহীদ রাজাকারদের জন্য মধ্যপ্রাচ্যে গিয়ে ফাঁড় তুলেছে। রাজাকারদের মহিমান্বিত করার একটা রাজনীতি তো জামাতের আছে। আমাদের রাজনীতিটাকে, বাংলাদেশকে তো মনে রাখতে হবে, এটা তো বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা যদি জীবন বাজি রেখে যুদ্ধ না করতেন এই দেশ কি সৃষ্টি হতো? ৩০ লক্ষ মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছেন। এই ইতিহাস তো আমরা জানি। বাংলাদেশের রাজাকারের যেমন সংজ্ঞা আছে, ৭১-এর রাজাকাররা কী করেছিল আমরা জানি। গণহত্যা করেছিল, নারী ধর্ষণ করেছিল, যাবতীয় মানবতা বিরোধী অপরাধ করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের, বাংলাদেশের অভ্যুদয়ের সরাসরি বিরোধিতা করেছিল জামাতের অঙ্গ সংগঠন। এবং রাজাকারদের বিচার বঙ্গবন্ধু শুরু করেছিল, এখন নতুন করে রাজাকারদের বিচার শুরু হচ্ছে। যারা এই কথা বাংলাদেশের মাটিতে বসে বলবো, আজকেও কিন্তু এটা দেখলাম এই স্লোগান দিচ্ছে, তুমি কে রাজাকার আমি কে রাজাকার, এগুলো এই স্লোগান দিয়ে তারা আজকেও মিছিল করেছে। তো এরা কারা? যখন কোটা বিরোধী ছাত্ররা বলছে যে কি আমরা এরকম কোনো স্লোগান দিন, এখন তাদেরই দায়িত্ব হচ্ছে খুঁজে বার করা। আমাদের সরকারের গোয়েন্দা সংস্থার উচিত খুঁজে বার করা, কিন্তু সেইটা না করে এই ধরনের উস্কানিমূলক দিলে। ছাত্রলীগ তো ঘরেই ছিল, ছাত্রলীগ বেরিয়েছে, গতকালকে তারা বেরিয়েছে। যদিও আমরা মনে করি এটা ছাত্রলীগের কাজ না, এটা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ, খুঁজে বার করা জামাত কারা, শিবির কারা, অন্তর্ঘাতমূলক। এবং আন্দোলনের চেহারা দেখুন, বাস পোড়ানো থেকে শুরু করে পুলিশের গাড়ি ভেহিকেল পোড়ানো, পুলিশ বক্সে হামলা করা, পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া, সেই পুরনো আন্দোলন, জামাতের সেই পুরনো আন্দোলন, সেই ২০১১-১২ সাল থেকে যেটা তারা শুরু করেছে যুদ্ধাপরাধীদের, এই রাজাকারদের বিচার শুরু করার।